ভোট পরবর্তী হিংসার জেরে বহরমপুরের ধূপকাঠি এলাকায় জল সংকট মেটালেন বিধায়ক। ভোট পরবর্তী হিংসায় এই এলাকায় জলের টিউবওয়েলের কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জল সংকটে চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। সেই সঙ্গে এলাকার বেশ কিছুটা জায়গা দখল করে ঘিরে দেওয়ারও অভিযোগ ওঠে। খবর পেয়ে বৃহস্পতিবার ওই এলাকায় এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক সুব্রত মৈত্র। দখল করে রাখা জায়গা দখলমুক্ত করে দেওয়া হয়। বহরমপুর পৌরসভার সঙ্গে আলোচনা করে দ্রুত জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দাদা তোর আকাশ না রে, ওকে পিছাও। ভোট পরবর্তী হিংসায় বহরমপুরের ধূপঘাটি এলাকায় জলের টিউবওয়েল কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জল সংকটে চরম সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। দীর্ঘদিন জল না পাওয়ায় ভোগান্তির শিকার হতে হয় তাদের। সেই সঙ্গে এই সরকারি জায়গার এলাকায় বেশ কিছু জায়গা দখল করে ঘিরে দেওয়ার অভিযোগও ওঠে। ভোটের পরের দিন আমরা ঘুম থেকে উঠে দেখছি কলটা নেই। দুটো লোক এসে কলটা খুলেছে, তা এখন বলেছে কি কারণে, না নতুন কল দেওয়ার জন্য। এই কথা বলে ওরা চলে গেছে। তৃণমূলের লোক বলেছে অফিসের লোক এসে খুলে নিয়ে গেছে। কি কারণে খুলেছে বলে মনে করছেন? কি কারণে? আমাদের উপরে হিংসা। আমরা অন্য পার্টি করি, বিরোধী পার্টি, এই হিসাবে আমাদেরকে জল দেবে না, ব্যবহার করতে দেবে না, এই কারণে আমাদের ছবি তুলে নিয়ে গেছে। বাড়ির ছবিগুলো তুলে নিয়ে গেছে, বাড়ির ছবি তুলে নিয়ে গেছে, দোকানের ছবি তুলে নিয়েছে, আমাদের হাজবেন্ডের ছবি তুলে নিয়ে গেছে। প্রচন্ড হুমকি দিয়েছে, বলেছে 4 তারিখের পর এদের ব্যবস্থা হবে, তুলে নিয়ে যাবো, ভাসাবো, অনেক কিছু কথা বলেছে। ঘটনা হয়েছে আমার বাড়ির পাশে একটা সজনে গাছ আছে, আজকের থেকে 2007 সালে লাগানো আছে। সেই গাছটাতে আমরা ডাঁটা ফাটতে যাই, হাঁস চরে পুকুরে তাড়াতে যাই, মানে তুলিয়ে আনতে যাই। পাড়ার মেয়েরা বেলপাতা পাড়ে, ছাগল চরে, ওটাতে ব্যবহার হয়। রাস্তা আছে বড় সড়ো, সেই রাস্তাটাকে পুরো একদম কর্কেট দিয়ে ঘিরে দিয়েছে ওই বিপ্লব কুণ্ডুর মানে ড্রাইভার সুবীর মণ্ডল। আমাদেরকে খেটে খেতে হবে, আমরা খাটবো, খাবো, সুন্দরভাবে বসবাস করবো। খবর পেয়ে বৃহস্পতিবার ওই এলাকায় এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক সুব্রত মৈত্র। দখল করে রাখা জায়গা দখল মুক্ত করে দেওয়া হয়। বহরমপুর পৌরসভার সঙ্গে আলোচনা করে দ্রুত জলের সমস্যার সমাধান করে এলাকায় কল বসানোর আশ্বাস দেন তিনি। এই যে কলোনিতে যারা থাকে এরা হতদরিদ্র গরিব মানুষ, দিন আনে দিন খায়। এদের ভোট পাওয়ার জন্য বহরমপুর পৌরসভা তৃণমূল পরিচালিত সেই পৌরসভা এখানে কল লাগিয়েছিল। তো মানুষকে জল দেবার জন্য যখন কল লাগিয়েছিল, সেই কল কেন তুলে নিয়ে গেল? মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে কি বিজেপিকে ভোট দিয়েছে কি তৃণমূলকে ভোট দিয়েছে 23 তারিখে তাদের জানার অধিকার ছিল না? এখানে সার্বিকভাবে মানুষের জন্য উন্নয়নের কোনো চিন্তা ভাবনা বহরমপুর মিউনিসিপ্যালিটির ছিল না। তৃণমূলের দুষ্কৃতী বিপ্লব কুণ্ডু এবং আরও অনেকে যেভাবে এই এলাকায় মদ মাতালের সাথে করে নিয়ে গরিব মানুষের উপরে অত্যাচার চালাবে, পৈশাচিক অত্যাচার। এবং আজকে এই এলাকার মানুষের কাছ থেকে যা শুনলাম, যদি 4 তারিখে এই তৃণমূল সরকারই আসতো, তাহলে অন্ততপক্ষে এই এলাকার 6-7টা বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হতো। আমার নৈতিক কর্তব্য, আমি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে মিউনিসিপ্যালিটির যারা আধিকারিক আছে, জলের দায়িত্বে যারা আছে, তাদের নিয়ে এসেছিলাম সকালবেলায়। আজকেই কল বসবে এবং দুপুর 12টা-1টার মধ্যেই এই কল বসবে। এই এলাকার মানুষ হাঁস পুষে, ছাগল পুষে, সরকারি জায়গায় তারা ঘোরাফেরা করবে, সেই জায়গাটা ইচ্ছাকৃতভাবে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আজকে এই এলাকার লোকের সাথে আমরা সেটাকে উন্মুক্ত করে দিয়ে গেলাম। সবে মাত্র নিট ইউজি 2026 যেটা ডাক্তারি হওয়ার স্বপ্ন দেখার পরীক্ষা শেষ হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেকেই আছি বা প্রত্যেক স্টুডেন্টের গার্জিয়ান চিন্তিত যে তাদের কাছে কলেজ অপশন কি, গভর্নমেন্ট না প্রাইভেট। এই গভর্নমেন্ট না প্রাইভেট এই সংক্রান্ত যাবতীয় তথ্য এবং স্কোর অ্যানালাইসিস সেগুলো জানার জন্য আপনারা
আমাদের সঙ্গে 1-to-1 কাউন্সিলিং সেশন নিতে পারেন, যেগুলো 15 বছরের এক্সপার্ট টিম আমাদের মধ্যে রয়েছে, যা আপনাকে বিগত 5 বছরের নিট কাট অফ অ্যানালাইসিস করে আপনাকে সহজ দিশা দেখাতে সক্ষম হবে। এই কারণে আমরা 30 দিন ব্যাপী মেগা সেমিনার আয়োজন করছি, যা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 18টি ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজিত হচ্ছে, যেটা হলো স্পাইস এডুফেয়ার 2026। আমরা আসছি 9th মে স্যাটারডে, মালদা, রামপুরহাট, বাঁকুড়া, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 10th মে সানডে, বহরমপুর, সিউড়ি, দুর্গাপুর। 16 মে শিলিগুড়ি, জামশেদপুর, ধানবাদ। 17 মে সানডে, পুরুলিয়া, পূর্ণিয়া, আসানসোল। 23rd মে স্যাটারডে, মেদিনীপুর টাউন, কৃষ্ণনগর, কন্টাই। 24th মে সানডে, তমলুক, বর্ধমান, হলদিয়া। 30th মে স্যাটারডে, আলিপুরদুয়ার। 31st মে সানডে, কোচবিহার। আর সব শেষে গ্র্যান্ড সেমিনার 6th ও 7th জুন স্যাটারডে সানডে, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, কলকাতা।